আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের শব্দাবলী বইয়ের যে কোনো শব্দ কোরআনের কোন কোন জায়গায় আছে এই জিনিসটা আমরা আজকে খুব সহজে বের করব একটা ওয়েবসাইট এবং একটা মোবাইল অ্যাপের মাধ্যমে। তো শুরুতে আমরা কোরআনের শব্দাবলী বইয়ের একটা শব্দ খুঁজে বের করি, যেমন আমি কোরআনের শব্দাবলী বইয়ের 34 নম্বর শব্দ কিতাবুন, এই শব্দটা আমরা একটু দেখবো যে কোরআনের কোন কোন জায়গায় এই শব্দটা রয়েছে। এই জিনিসটা বের করার জন্য প্রথমে আমরা একটা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটের নাম হচ্ছে তানজিল.নেট, TANZIL.net। এখানে আমি যাওয়ার পরে এখানে কোরআন দেখতে পাচ্ছেন, রুটস দেখতে পাচ্ছেন এবং গো টু দেখতে পাচ্ছেন। আমরা মূলত কোরআনে যাব এবং এখানে গিয়ে আমরা প্রথমে কিতাব শব্দটা লিখবো। আমি কিতাব শব্দটা লিখছি। কিতাব লেখার পরে এখানে আমি সার্চ দেব। কিতাব শব্দটা সার্চ করার পরে আমরা এখানে অনেকগুলো কিতাব সম্পর্কে যত আয়াত আছে সবগুলো আয়াত পেয়ে গেলাম। এবং এখানে যে কোনো একটা আয়াতের উপরে যদি আমি ক্লিক করি তাহলে সেই আয়াতের অর্থটা আমরা দেখে ফেলতে পারবো। যদি আপনারা এখানে বাংলা অর্থ না দেখেন তাহলে নিচে গিয়ে এখান থেকে ট্রান্সলেশন যে জায়গা আছে সেখান থেকে বাংলা যে কোনো একটা অনুবাদ সিলেক্ট করে দিলে আপনি এখানে এসে যেই ওয়ার্ডের উপরে, যে আয়াতের উপরে ক্লিক করবেন সেই আয়াতের অর্থটা দেখতে পারবেন। এবার আসি, ধরুন আমরা এর পরে আরেকটা ওয়ার্ড দেখি। আমাদের কোরআনের শব্দাবলী বইয়ের 35 নম্বর ওয়ার্ডটা হচ্ছে বাইনা। আমি বাইনা শব্দটা লিখছি। বাইনা শব্দ লিখে আমরা সার্চ দিলাম। এখন দেখলাম যে আমরা 605টা শব্দ পাচ্ছি। 519টা আয়াতে 605টা শব্দ পাচ্ছি, কিন্তু এখানে একটা ব্যাপার দেখুন, সেটা হচ্ছে আমরা চেয়েছি বাইনা, কিন্তু এখানে আমাদেরকে দেখাচ্ছে ইউবাইয়িনো। বাইনা অর্থ হচ্ছে মধ্যে, আর এখানে একটা ক্রিয়াপদ দেখাচ্ছে, অর্থাৎ বাইনা ছাড়াও যেমন এখানে একটা শব্দ পাচ্ছে আমরা, বাইনাত শব্দটা পাচ্ছি, এটা কিন্তু বাইনা না। বাইনার একটা অর্থ, বাইনাতের আরেকটা অর্থ। তাহলে আমরা যদি চাই যে আমি এমন আয়াত চাই যে শুধু বাইনা শব্দটা আমি দেখবো, বাইনাত বা ইউবাইয়িনো এই ধরনের কোনো শব্দ আমি দেখতে চাই না, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে বাইনা শব্দের আগে একটা কোটেশন মার্ক দেব এবং বাইনা শব্দের পরে একটা কোটেশন মার্ক দেব, দিয়ে আমি সার্চ করব। তাহলে আমি প্রত্যেকটা আয়াত পাবো, এমন আয়াতগুলোই পাবো যে আয়াতের মধ্যে শুধুমাত্র বাইনা দেয়া আছে। এখানে প্রত্যেকটা আয়াতের মধ্যে আমি যখন ক্লিক করব তখন সেই আয়াতের অর্থটা দেখা যাবে। তবে একটা ব্যাপার হচ্ছে, আমরা যখন এই শব্দগুলো সার্চ করব মনে রাখা দরকার যে শব্দগুলো আমাদেরকে হরকত ছাড়া সার্চ করতে হবে, তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো। হরকত দিয়ে সার্চ করলে আমরা ভালো রেজাল্ট পাবো না। আরেকটা বিষয় হচ্ছে, যদি আমরা চাই যে এইটা আমরা মোবাইল থেকে ব্যবহার করতে, তাহলে এখানে ডিসপ্লে অপশনে গিয়ে আমরা যদি এখানে মোডটা ডেস্কটপ থেকে মোবাইল করে দেই তাহলে এটা মোবাইল অপশন হয়ে যাবে এবং মোবাইল থেকেও আপনারা দেখতে পারবেন একইভাবে। ধরুন আপনি এই আয়াতটা চাচ্ছেন মোবাইল থেকে, এই আয়াতের অর্থ চাচ্ছেন, তাহলে আপনি প্রথমে এই আয়াতের মধ্যে ক্লিক করবেন, তাহলে কোরআনে চলে যাবে। এবং এখানে যদি আপনি ক্লিক করেন মোবাইল থেকে তাহলে এই আয়াতের অর্থ দেখাবে। আবার যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি যে সার্চ করেছিলেন যে আয়াতগুলো সেই আয়াতগুলো এখানে দেখাবে। কিন্তু এই অ্যাপটার একটা সমস্যা হচ্ছে, এই অ্যাপের মধ্যে আমি আবার মোবাইল মোড থেকে ডেস্কটপ মোডে চলে যাচ্ছি। এখন এই সফটওয়্যারের একটা সমস্যা হচ্ছে, এখানে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ আলাদা আলাদা শব্দে শব্দে দেয় না। তো সেই জন্য আমরা যদি চাই যে শব্দে শব্দে অর্থ দিতে, তাহলে আমরা আরেকটা মোবাইল অ্যাপে চলে যাব। এটা হচ্ছে আল কোরআন তাফসির অ্যান্ড বাই ওয়ার্ড। এখানে এসে যদি আমরা সার্চ করি, এখানেও ওই একই রকম সার্চ করতে হয়। এখানে এসে যদি আমরা সার্চ করি তাহলে প্রত্যেকটা শব্দের অর্থ সহ আমরা পেয়ে যাব। কোরআনের শব্দাবলী বইয়ের 34 নম্বর ওয়ার্ড কিতাব, যেটা একটু আগে আমরা দেখলাম, এটা যদি এখানে এসে সার্চ করি, আমি কিতাব সার্চ করলে আমরা এখানে প্রত্যেকটা শব্দের অর্থ সহ আমরা দেখতে পারবো। দেখুন এখানে কিতাব শব্দের অর্থ সহ প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা করে অর্থ দেয়া আছে। এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পারবো। এবং এখানেও একই কথা, যদি আমরা চাই যে শুধু কিতাব দেখতে, অন্য কোনো ওয়ার্ড দেখতে না, বা কিতাবের আগে যে আলিফ লাম আছে সেটাও যদি আমরা দেখতে না চাই, তাহলে আমরা শুরুতে একটা কোটেশন মার্ক দেব এবং শেষে একটা কোটেশন মার্ক দেব, হরকত ছাড়া অবশ্যই লিখতে হবে। দিয়ে আমরা যদি সার্চ দেই তাহলে শুধুমাত্র সেই শব্দগুলোই পাবো বা সেই শব্দগুলোই দেখবো যেগুলো কেবলমাত্র আমাদের আমরা যেভাবে লিখে দেবো কেবলমাত্র সেইভাবেই শব্দগুলো আমাদেরকে দেখাবে। তবে সার্চ করার জন্য ভালো ওয়েবসাইট হচ্ছে তানজিল.নেট। এটা আমরা এখান থেকে কোরআনের শব্দাবলী বইয়ের যে কোনো শব্দ সার্চ করলে সেই শব্দটা কোরআনের কোন কোন আয়াতে আছে সেটা অর্থ সহ পেয়ে যাব। আজকে তাহলে এতটুকুই থাকুক। ইনশাল্লাহ পরবর্তী একটা ভিডিওতে আমরা এই ওয়েবসাইটের আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।